আরে সব গঙ্গম তুই করে নিয়েছিস, একে কি দিবি এবার? তো তখন ভগবান বলছেন দেখ দেখ আমি একে কি দিই। এই বলে কি করছেন ভগবান, ওই কুবজার এক চরণের উপর নিজের চরণ স্থাপন করেছেন আর চিবুকে একটা হাত ধরেছেন। চিবুকে হাত ধরে যেই না চিবুকে হাত স্পর্শ করেছে, দাউ দাদা বলরাম মুখ ফিরিয়ে নিয়েছে। আর সখাগণ বলছেন লালা तू तीन दिख से टेढ़ा और ये टेढ़ी टेढ़ा टेढ़ी मिल गया जोड़ी। তুই তিন দিক থেকে টেढ़ा আর এক টেढ़ी, তোর সঙ্গে ভালোই জড়ি হয়েছে। আর এই সখাগণ পরিহাস করছেন। সঙ্গে সঙ্গে শ্যামসুন্দর কি করলেন, যেই না চিবুকে হাত দিয়ে হস্ত দিয়ে কুবজাকে এক ঝটকা দিলেন। মুকুন্দ স্পর্শনাথ শব্দ বহু প্রমোদোত্তমা। শ্রী মুকুন্দের সংস্পর্শে সেই কুবজা অত্যন্ত পরমা সুন্দরী স্বরূপে প্রতিষ্ঠিত হল, অর্থাৎ সে দিব্য রূপ প্রাপ্ত হলো। শ্যামসুন্দরের অঞ্চল ধরে নিজের গৃহে নিজ প্রেম প্রণয় নিবেদন করলেন। শ্যামসুন্দর বললেন আমি কংসকে বধ করে সময় অনুসারে তোমার সহিত মিলিত হব। এরপরে ভগবান কংস শ্বশুর বাড়ি থেকে যৌতুকে একটা হাতি পেয়েছিল, তার নাম কুবলয় পিড়ি। তার শরীরে 10,000 হাতির বল ছিল। তাকে মদিরা পান করে মত্ত করে দ্বারদেশে রেখে দিয়েছেন। ভগবান কি করলেন, সেই কুবলয় পিড়ি হস্তিকে বধ করে আর তার দুটি দন্ত উৎপাদিত করে রণাঙ্গনে প্রবেশ করছেন। মল্লানাম নাম নরবরস্ত্রী নাম স্মরো মূর্তিমান গোপানাম সজন শতাং শতি ভুজাম সস্তা সপুত্র শিশু মৃত্যুর ভোজমত বিরাট বিদুষম তত্তম পরম যোগিনাম বৃষ্ণীনাম পরদেবতিতি বিদিত রঙ্গম গত সাগ্রজ। अग्रज बलरामेर सहित दातसदस्येर विषय विग्रह ब्रजेंद्रनंदन श्यामसुंदर रणभूमिते प्रवेश करलें। रणभूमिते प्रवेश करबार संगे संगे चाणूर मुष्टिक आदि बड़ बड़ पहलवान तार संगे आस्फालन करे युद्धे प्रवृत्त हलो। चाणूर और मुष्टिक दुईजन कृष्ण बलरामेर संगे युद्ध करते शुरू करलें। चाणूर मुष्टिक तारा भयंकर पराक्रमशाली दैत्य कल्ल देह निये श्रीकृष्ण बलरामेर संगे युद्ध करते शुरू करलें। और युद्ध करते करते मुष्टिक की करलें, युद्ध नीति उल्लंघन करे बलरामेर ब्रह्मतालुते मुष्टिक आघात करलें। और बलराम क्रुद्ध हये मुष्टिक के दुई हस्त एकत्रित करे बलराम मुष्टिक के एमन जोरे आघात करलें जे मुष्टिक भूपतित हये मारा पड़ल। मुष्टिकेर मृत्यु हले भगवान श्यामसुंदर चिंता करलेन एतक्षण पर्यन्त दाऊ दादा खेला करछिल बोले आमिও खेला करछिलाम, এই ওষুধটা মারা আমার কাছে কোনো ব্যাপার। তাই ভগবান শ্যামসুন্দর কি করলেন, এক মুক্কা দিলেন, চানুর মরে চানাচুর হয়েছে। এরপরে সঙ্গে সঙ্গে শ্যামসুন্দর যেই না চানুর মুষ্টিক মারা গেল, তখন অন্যান্য সমস্ত সোল আদি যত পেহলবান ছিল তারা সব ভয়ে পলায়ন করছে। আর কংস ক্রোধে উন্মত্ত হয়ে বলছেন এই বালক দুটিকে বন্দী করো, এদের পিতামাতা বসুদেব দেবকীকে বধ করো, আমি এক্ষুনি উগ্রসেনকে বধ করবো। এই প্রকার প্রমত্ত হয়ে কংস বিলাপ করতে শুরু করছেন। আর ভগবান সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে উঠে গিয়ে সেই কংসের সিংহাসন আরূঢ় হয়ে তার মস্তক ধারণ করে মস্তকের কেশসমূহ ধারণ করে ভগবান যেন স্মরণ করে দিচ্ছেন, হে দুষ্ট কংস, তুমি দেবকী কেশ ধারণ করে যেমন করে তাকে অপমানিত করেছিলে, আজ তোমার অন্ত করব আমি। এই বলে ভগবান সেই কংস ভয়ে প্রকম্পিত কলেবরে সিংহাসন থেকে নিপতিত হলেন। আর বজ্র সদৃশ ভার নিয়ে ভগবান তার বক্ষস্থলে নিপতিত হলো। আর সঙ্গে সঙ্গে কংসের প্রাণান্ত হলো। কংস গোবিন্দায় নমো নমঃ। কংসের দুই পত্নী অস্তিয়ার প্রাপ্তি তারা কাঁদতে কাঁদতে অস্তিয়ার প্রাপ্তি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি গিয়েছে জরাসন্ধের কাছে। কৃষ্ণ বলছেন মামি, আমি মামাকে মারিনি, আমি তো মামার কানে কানে কিছু বলতে গিয়েছিলাম, মামা সিংহাসন থেকে পড়ে গিয়ে স্ট্রোক হয়ে মারা গিয়েছে। শ্যামসুন্দর কংসকে বধ করলেন। বসুদেব মহারাজ শ্রীকৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার করবার জন্য গুরুকুলে প্রেরণ করলেন। গুরুকুল থেকে প্রত্যাবর্তন করে মথুরায় আসলেন। মথুরাতে এসে শ্যামসুন্দরের বিরহ উৎপন্ন হলো। গোপীগণের ভাব স্মরণ করে তিনি বিরহার্ত হলেন। আর উদ্ধব মহারাজকে প্রেরণ করে গোপীগণের কাছে নিজ সংবাদ প্রেরণ করলেন। এদিকে ব্রজবাসীগণ তারা অত্যন্ত বিরহিতে আপ্লুত হয়ে যমুনার তীরে উপবেশন করে তারা শ্রী শ্যামসুন্দরের বিরহে অশ্রু বিসর্জন করছেন। সখাগণ আসুন একটি কীর্তনের মাধ্যমে আমরা এই ব্রজবাসী বিরহ অত্যন্ত সুন্দর এখানে ভ্রমর গীতের উপস্থাপন হয়েছে।
তো আমরা একটি পদের মাধ্যমে এই বিরহ ভাব আস্বাদন করি শ্রীকৃষ্ণের বিবাহ। ব্রজে কানুরে ওই আমার ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা দ্বারকাপুরী কানাই রাজা হলি দ্বারকাপুরী কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুরী के तो राजा होली द्वारकापुरी बाजिए बाजे बोलो चढ़ा बिना और के राजा